এই রমজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমার নবীর কাছে কোরআন আসছে। নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন। ও উম্মত, কোরআনটা ধরে রাখবা, সম্মান কমবে না। রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইমামে আজম আবু হানিফা 61 বার রমজানে কোরআন খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 60 বার কোরআন খতম করেছেন। এর নবীর আশিক উম্মতের দল রমজানে বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, জবানে আল্লাহর জিকির করবেন, দরুদের আমল করবেন। যারা তেলাওয়াত পারেন না শিখবেন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগবে। প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়া মাত্র 20 রমজানে কোরআন শিখে ফেলেন। প্রথম রমজান থেকে 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। যেদিন চললে পড়তে পারবেন সেদিন নামাজে দেখবেন কি মজা। যারা পারেন না তেলাওয়াত চালু করে দেন। আপনার মেয়েকে কোরআন পড়ান, রমজানে কোরআন পড়তেই হবে। দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি। তার মানে কি তারাবির মাত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন? হ্যাঁ, খবরদার। রমজানে বেশি বেশি ইবাদত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যেটা 11 মাসে সম্ভব না, এটা রমজানে সহজ। কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কি রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজাটা শুধু আখিরাতের সওয়াব এতটুকুই না, শরীরের মহা ঔষধ। মহা আর কিছু কপাল পরার আর রোজারে বানাইছে রোগ। রোজা রাখলেই রোগ বাড়বে। আর আল্লাহর আশেক যারা, এরা বানাইছে রোজারে ঔষধ। যে রোজাই হলো রোগের ঔষধ, আমি রোজা রাখলেই সুস্থ।